নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং ভাগ্যজ্যোতি চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে আলোচনা করব আপনারা যারা ধনুরাশির মানুষরা রয়েছেন, এই ধনুরাশির মানুষদের জীবনে কেন বারবার দুঃখ আসে। প্রত্যেকটি পয়েন্টকে ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তাহলে কিন্তু অনেকটাই বুঝে যাবেন আপনারা যে কোন কোন জায়গা থেকে আপনাদের জীবনে সাধারণত দুঃখগুলো আসে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনের সঙ্গে এই ভিডিওটির সাদৃশ্য বা মিল কতটা পেলেন সেটা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং এখনও যারা আমার চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যাই হোক, সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। ধনুরাশি হচ্ছে আমাদের মহারাশির নবমতম রাশি এবং ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। অর্থাৎ এই ধনুরাশির মানুষদের মধ্যে দেবগুরু বৃহস্পতির কৃপা কিন্তু সবসময় থেকে থাকে, বা সবসময় কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদ এই ধনুরাশির মানুষরা সাধারণত পেয়ে থাকেন। ধনুরাশির মানুষদের মধ্যে প্রচুর ভালো ভালো গুণ রয়েছে, এবং ধনুরাশির যারা মানুষরা রয়েছেন তাদেরকে আমরা যদি খুব কাছ থেকে দেখি তাহলে দেখতে পারবো এই ধনুরাশির মানুষরা সাধারণত খুব সহজ সরল প্রকৃতির বা আড়ম্বরহীন হয়ে থাকে। অর্থাৎ এদের মধ্যে এরা একটু সাদামাটা টাইপের বলা যেতে পারে। এদের মধ্যে আপনি যে প্রচণ্ড মানে কি বলবো যে আড়ম্বর যুক্ত এরকম কিন্তু নয়, পুরো আড়ম্বরহীন সাধারণত এরা হয়ে থাকে, প্রচণ্ড সহজ সরল সাদামাটা টাইপের হয়ে থাকে অ্যাকচুয়ালি। এবং যে কোনো বিষয়কে এরা কিন্তু সাধারণত হৃদয় দিয়ে বিচার করে থাকে, বিবেক দিয়ে বিচার করে থাকে এবং মন থেকে বিচার করে থাকে। যে কোনো বিষয়কে আপনারা দেখবেন এই ধনুরাশির মানুষদেরকে খুব কাছ থেকে খেয়াল করে, তাহলে কিন্তু বুঝতে পারবেন এই গুণগুলো তাদের মধ্যে রয়েছে। এবং এরা কিন্তু ভীষণ সৎ প্রকৃতির হয়ে থাকে এবং অত্যন্ত উদার একটা মানসিকতা বা মানবিকতা এই ধনুরাশির মানুষদের মধ্যে আমরা সাধারণত লক্ষ্য করে থাকি। তবে ভীষণ স্পষ্টবাদী হন এরা, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসেন এবং মুখের সামনে কিন্তু স্পষ্ট কথা আপনাকে বলে দিতে পারে এই ধনুরাশির মানুষরা। এবং এরা ভীষণ কি বলবো আশাবাদী হয় এবং এরা অনেক জ্ঞানী প্রকৃতির হয়। এদের মধ্যে কিন্তু প্রচুর জ্ঞান থাকে, বা এরা অনেক জিনিস মানে শিখতে চায় বা শেখার একটা আগ্রহ এদের মধ্যে দেখতে পাবেন, বা প্রচুর মানে যে কোনো বিষয়ে প্রচুর জ্ঞান অর্জন করতে কিন্তু এদের চুরি মেলা ভার। অর্থাৎ বুঝতেই পারছেন জ্ঞানের কৃপাধন্য একটি রাশি, এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু জ্ঞানের কারক গ্রহ, তাই এই ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু আমরা জ্ঞানের একটা বিষয় অবশ্যই লক্ষ্য করি। এরা সাধারণত অন্য মানুষকে সৎ পরামর্শ দিয়ে থাকে এবং এদের এই সৎ পরামর্শে অনেক মানুষই উপকৃত হয়ে থাকে এবং অনেক মানুষই কিন্তু ভালো জায়গায় সাধারণত যায় এদের পরামর্শ যারা শুনে থাকে। এরা যে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি বুঝতে পারে, খুব তাড়াতাড়ি ধরে নিতে পারে, বা খুব তাড়াতাড়ি খুব কুইকলি আর কি শিখে নিতে পারে যে কোনো জিনিসকে। এবং এরা সাধারণত একটু আধ্যাত্মিক প্রকৃতির হয়ে থাকে এবং বড়দের প্রতি ভক্তি শ্রদ্ধা, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা কিন্তু এদের সাধারণত হয়ে থাকে। এবং সর্বোপরি এরা কি বলবো একটু দয়ালু প্রকৃতির হয়ে থাকে এবং গরিব মানুষ, ভিখারি, পশু পাখি, প্রকৃতির সঙ্গে এদের কিন্তু একটা প্রেমজ সম্পর্ক অবশ্যই থেকে থাকে। এবং বিভিন্ন শাস্ত্রের বিষয়ে এদের একটা ন্যাক থাকে, জ্যোতিষতন্ত্রের প্রতি এদের একটা ন্যাক থাকে বা ভরসা এবং বিশ্বাস থাকে, এবং যে কোনো শাস্ত্রের অধ্যয়ন করতে এরা পছন্দ করে, বা যে কোনো শাস্ত্রই বলা যেতে পারে, যে কোনো শাস্ত্রের ক্ষেত্রে কিন্তু এরা সেই শাস্ত্র সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী হয়ে থাকে। এবং জীবনে কোনো না কোনো সময় কিন্তু এরা আধ্যাত্মিক হয়ে থাকে, বা আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এরা কিন্তু যে ভগবানের সঙ্গে একাত্মীকরণ, সেই ভগবানের সঙ্গে একাত্মীকরণ কিন্তু এদের হয়ে থাকে, বা ধীরে ধীরে এরা কিন্তু ভগবানমুখী হয়ে থাকে বয়স যত বাড়তে থাকে ততই। এবং এই ধনুরাশির মানুষরা কিন্তু নিজের মতো করে কাজ করতে পছন্দ করে, সেখানে কারোর হস্তক্ষেপ একদমই পছন্দ করে না। কাজের প্রতি এরা প্রচণ্ড সিরিয়াস থাকে, প্রচণ্ড সিরিয়াসভাবে কাজ করার চেষ্টা করে। এবং ধনুরাশির মানুষরা কিন্তু মিথ্যে কথা বলা একদমই পছন্দ করেন না, এবং যদি আপনি এদেরকে কোনো মিথ্যে কথা বলেন তাহলে এরা কিন্তু ঠিক সেটাকে ধরে নিতে পারে। এরা কিন্তু ভীষণ বুদ্ধিমান হয়, সেটা ভুলে গেলে একদম চলবে না। তো এত ভালো এরকম একটি রাশির ঠিক কোন কোন জায়গা থেকে দুঃখ আসে বলুন তো?
পুরো প্রত্যেকটা পয়েন্ট আমি সেই বিষয়ে আলোচনা করব একটার পর একটা। প্রথমেই বলবো, এই ধনুরাশির মানুষরা এত গুণী হওয়া সত্ত্বেও এরা কিন্তু চট করে এদের মাথা গরম হয়ে যায়, অর্থাৎ এরা কিন্তু চট করে এরা রেগে যায় এবং রাগের ফলে উল্টোপাল্টা বলে ফেলে। মাথা গরম হয়ে গেলেই এরা কিন্তু উল্টোপাল্টা বলে ফেলে, যার ফলে এদের চারপাশের যারা মানুষরা রয়েছে, এদের যারা ফ্যামিলির মানুষ, বন্ধু বান্ধব বা কাছের প্রিয়জন যারা মানুষরা রয়েছে, তারা কিন্তু এদেরকে ভুল বোঝে এবং এরা যখন মাথা ঠান্ডা করে তখন কিন্তু এরা বুঝতে পারে যে বিষয়টা হয়তো আমি একটু বেশিই বলে দিয়েছি, তখন কিন্তু এরা নিজেরাই দুঃখ পায়। তাই এই জায়গাটা কিন্তু অবশ্যই এই জায়গা থেকে ধনুরাশির জীবনে দুঃখ প্রবেশ করে থাকে। দেখুন, একটা কথা বলবো যে আপনারা অবশ্যই মাথা ঠান্ডা করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার হবে বা আরও ভালোভাবে আপনারা ভাবনা চিন্তা করতে পারবেন এবং এই জায়গা থেকে যে দুঃখ পাওয়ার বিষয়টা সেটা কিন্তু অনেকাংশে আপনাদের জীবনে থাকবে না বা কমে যাবে। এবং এই ধনুরাশির মানুষদের সঙ্গে এদের যারা পরিবারের লোকজন হয় আর কি, এই পরিবারের লোকজনদের সঙ্গে এদের কিন্তু মাঝে মাঝেই মতের অমিল হয়ে থাকে বা মতানৈক্য হয়ে থাকে, যার ফলে এরা কিন্তু সেখান থেকেও একটা দুঃখ পায় এবং পরিবারের লোকজনদেরকেও এরা কিন্তু প্রচণ্ড ভালোবাসে, কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে কিন্তু মতের অমিল হয় পরিবারের লোকজনদের সঙ্গে এবং যে কারণে ধনুরাশির মানুষরা কিন্তু অনেক সময় দুঃখ পেয়ে থাকে। এমনকি এই ধনুরাশির মানুষরা যে সমস্ত মানুষের সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্ক এদের রয়েছে, প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু তাদের সঙ্গে যে প্রেমজ পার্টনাররা আর কি রয়েছে তাদের সঙ্গে বেশ কিছু মতের অমিল হয়ে থাকে এবং সেখান থেকেও কিন্তু ধনুরাশির মনে দুঃখ আসে। ধনুরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড সৎ হয়, কিন্তু এরা অনেক সময় দেখে যে ভুলভাল লোককে বিশ্বাস করে ঠকে যায়, তো সেই জায়গা থেকেও কিন্তু এদের জীবনে দুঃখ আসে। তাই অবশ্যই বন্ধুরা, সৎ হওয়া তো ডেফিনেটলি ভালো, আপনারা অনেক সৎ, তো সে তো ঠিকই আছে, কিন্তু ভুলভাল লোককে বিশ্বাস একদমই নয়। বিশ্বাস করুন, কিন্তু অনেক দেখে ভেবে চিন্তে নিয়ে তারপর বিশ্বাস করার চেষ্টা করুন, তাহলে কিন্তু এই জায়গার এই যে সমস্যা এটাকে অনেকটাই আপনারা অ্যাভয়েড করতে পারবেন। ধনুরাশির মানুষরা অতিরিক্ত বন্ধুবৎসল হওয়ার কারণে মাঝে মাঝেই কিন্তু অনেক রকম সমস্যায় পড়ে যায়, অর্থাৎ এরা এতটাই বন্ধুপ্রিয় হয় যে বন্ধুদের কথা শুনে অনেক রকম কাজ বা তাদেরকে হেল্প করতে গিয়ে এরা কিন্তু নিজেরাই সমস্যা পড়ে এবং সেই জায়গা থেকে কিন্তু এদের জীবনে অনেক সময় দুঃখ নেমে আসে। দেখুন, বন্ধু থাকা ভালো, বন্ধু প্রিয় হওয়াও ভালো, কিন্তু বন্ধুদের কথায় কখনোই আপনাদের অন্ধবিশ্বাস করা উচিত নয়। অন্ধবিশ্বাস করলেই কিন্তু আপনাদের জীবনে সমস্যা নেমে আসবে। বিশ্বাস করে বন্ধুর জন্য করার চেষ্টা করুন, সেটা কিন্তু ডেফিনেটলি ভালো হবে, কিন্তু সেটা অবশ্যই অন্ধবিশ্বাস নয়। সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যেটা বলছে বন্ধু সেটা যুক্তিযুক্ত কিনা, সেটা সঠিক কিনা, সেই বিচার করে নিয়ে তারপর সেই কাজটা করুন, তাহলে কিন্তু আপনারা অনেকটা দুঃখ থেকে বেরিয়ে আসতে পারবেন। মাঝে মাঝে আমরা ধনুরাশির মানুষদের মধ্যে বেশ কিছুটা অহংবোধ দেখতে পাই বা একটা ইগো প্রবলেম দেখতে পাই বা একটা জেদ দেখতে পাই, তো সেই জায়গাটা কিন্তু অনেকটা কি বলবো, এদের যারা কাছের মানুষরা রয়েছে তারা এদেরকে ভুল বোঝে এবং এদের এই ইগো প্রবলেমের জন্য অনেক সময় নিজের প্রিয়জনও কিন্তু এদের থেকে দূরে হয়ে যায়, তো সেই জায়গা থেকে একটা ধনুরাশির জীবনে দুঃখ আসে অবশ্যই। তাই এই জায়গাটিকে একটু মেনটেন করার চেষ্টা করুন, একটু ম্যানেজ করার চেষ্টা করুন। যদি ইগো প্রবলেমটাকে আপনারা আপনাদের জীবন থেকে বাদ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনাদের জন্য অনেক অনেক বেটার হবে, সেটা বলা যেতেই পারে। বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আপনাদের যারা স্বামী বা স্ত্রী আছে বা বিবাহিত পার্টনার রয়েছে, বিবাহিত পার্টনারের ক্ষেত্রেও কিন্তু অনেকটা আপনাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়ে থাকে বা আপনার মতের সঙ্গে তার মতের কিছুটা অমিল হচ্ছে, সেই কারণেও কিন্তু আপনার জীবনে দুঃখ আসছে, এরকমও হয়ে থাকে। তাই অবশ্যই বিবাহিত জীবন ভালো কাটাতে গেলে আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে, যারা এখনও বিবাহ করেননি, বিবাহের আগে অবশ্যই জটক বিচার করিয়ে বিবাহ করার চেষ্টা করবেন এবং যারা অলরেডি বিবাহিত তারা নিজেদের ছক প্রেডিকশন করিয়ে সেই জায়গা থেকে নিজেদের প্রতিকার করে নিয়ে আপনারা সঠিকভাবে এগিয়ে চলার চেষ্টা করুন, তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু এই ধরনের দুঃখ থেকে অবশ্যই দূরে থাকতে পারবেন বা বিবাহিত জীবনটাকে ভালোভাবে কাটাতে পারবেন, সেটা বলা যেতে পারে। যাই হোক, সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পরবর্তীকালে আরও নানান রকম ভিডিও নিয়ে আবারও উপস্থিত হব। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন এবং আপনাদের জীবনের সঙ্গে কতটা সাদৃশ্য পেলেন সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। যেখানে বিদায় নিলাম, সকলে খুব ভালো থাকুন। নমস্কার।